ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। এই বিজয় মিছিল থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডে মনিনপুরের একটি বাড়িতে পরপর বেশ কয়েকটি বোমা মারে। এই খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং। পার্থ ভৌমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। এই বিজয় মিছিল থেকে ব্যারাকপুর 24 নম্বর ওয়ার্ডে বাবু নন্দীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। শুধু এখানেই নয়, ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপুরে একটি বাড়িতে পরপর বেশ কয়েকটি বোমা মারে। এই খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং। পার্থ ভৌমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। আজ ব্যারাকপুরের শঙ্খবণিক কলোনিতে আসেন পার্থ ভৌমিক। তিনি বাড়ির লোকজনদের আশ্বস্ত করেন। পার্থ ভৌমিক বলেন, ভাটপাড়া ব্যারাকপুরে হামলার ঘটনাতে 12 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছেন। আমি আজ এসে বলে গেলাম, আপনি যে রাজনৈতিক দল ইচ্ছা করুন, আপনাদের কেউ ঝামেলা করলে প্রশাসন তার মত ব্যবস্থা করবে। কোনো রাজনৈতিক দলের কর্মীদের অত্যাচার করবে এরকম বরদাস্ত করা হবে না। আমার স্লোগান ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। সুতরাং যারা এ ধরনের অন্যায় করবে তাদের আমি বরদাস্ত করব না। পার্থ ভৌমিকের আশ্বাস পেয়ে অনেকটা আশ্বস্ত পরিবার এমনটাই জানালেন। বেরোনোর পর সারা ব্যারাকপুরের মধ্যে 3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একটা আমি নিজেই বলে দিয়েছি, ভাটপাড়ার 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে, আর ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে, মমিনপাড়া, সেই মমিনপাড়াতে কাল রাত 1টার সময় 2টো বোম পড়েছে। রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে 3টে ঘটনা ঘটেছে। যেহেতু ভাটপাড়া 33 নম্বরটা আমার বাড়ির কাছে, আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম। আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য। ও বললো, দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে যাবে। আজকে সকালেই ও এসছে, বাড়ির লোকের সাথে কথা বলে গেছে, এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল। ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে 12 জন অ্যারেস্ট, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু ওনাদের বলে গেলাম, আপনি নিশ্চিন্তে, আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আপনি করুন, দায়িত্ব আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ কাউকে এখানে 1 ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে, অন্যায় করবে কিংবা ভয় দেখাবে। অর্জুন সিং এসে বলে গেছেন সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাটাগুলো ঘটেছে। অর্জুন সিং আসলে নিজে 2019-এর পর যা অত্যাচার করেছিল, 6 জন মার্ডার হয়েছিল, 3 মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল, 3 মাস স্কুল বন্ধ ছিল, নৈহাটি, কাঁচরাপাড়া, জগদ্দল, গারুলিয়া, হালিশহর, ফিডার রোড, প্রায় 1000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ওনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে, যেটা বোধহয় ওরাই করে। আর আমার স্লোগান ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করব না, প্রশাসন ব্যবস্থা নেবে শক্তভাবে। কি বলে গেল? পার্থভূমি বলে গেল যে আপনি যে দল করছেন করুন, এর দায়িত্ব আমাদের। রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতেই পারেন। এরপর আর কোনো কিছু হবে না, দেখা যাক এবার কী হয় কি না হয় সেটা সময়। আমার নাম রণজিৎ নাথ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।